দেখুন এত বড় একটা প্রোগ্রাম, এখানে অনেকগুলা ব্যানার, অনেক জনের আইডেন্টিটি থাকলে হয় কি কনফিউশন লাগে আর দেখতে অতটা ভালো লাগে না। তো জাতীয় ছাত্র দলের এই যে উদ্যোগ, যে ব্যানার ফেস্টুন থাকবে না, এটা অনেক ভালো উদ্যোগ। শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ঢাকার শাহবাগে এসেছে আজকে আমাদের সমাবেশটাকে সফল করার জন্য। এই যে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ডিসিপ্লিন একটা পরিবেশ দেখতে পাচ্ছি, মানে এতে খুশি লাগছে যে সমাবেশটা আসলে সফল হওয়ার দিকে হচ্ছে আর কি। এই জন্য ভালো লাগছে। এটাই। একই সাথে ঢাকা শহরে দুইটা প্রোগ্রাম, দুইটা দলে, এটা এখন যদি হয়নি বললেই চলে, সেক্ষেত্রে আপনি এই প্রোগ্রামটা কিভাবে দেখছেন? আজকের দিনটা তো বাংলাদেশের ইতিহাসের সব থেকে গুরুত্বপূর্ণ দিন বলা চলে, কারণ আমাদের জেনারেশন আজকের এই 3 তারিখে গত বছর যে স্বপ্ন দেখেছিল এক দফার, আজকের দিনে সেই এক দফার প্রকাশনা হয়েছিল আর আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। তো আজকে আমরা স্বাধীন, যে যার মতো প্রোগ্রাম করবে, যার মতো যা খুশি করবে, আমরা আনন্দ করব বা আমাদের স্বপ্ন যে সফল হয়েছে সেটা উদযাপন করব। এটা সবার, সব দল মত নির্বিশেষে সবার অধিকার আছে। এই জন্য এটা আনন্দের ব্যাপার, এখানে তো কোনো নেগেটিভিটি নেই। বার্তাটা আমরা এই সমাবেশের মাধ্যমে আরেকটা বার দিতে চাই এবং আমরা এখানে বলতে চাচ্ছি যে আমরা ৭১কে যেমন ধারণ করি, আমরা জুলাইকেও সেরকম ভাবে ধারণ করি এবং আমরা বাংলাদেশের সহমর্মিতার রাজনীতিকে প্রদর্শন করতে চাই। যার কারণে আপনি দেখবেন যে শহীদ মিনারে আমাদের আরেকটি দল ওখানে তাদের প্রোগ্রাম করছে এবং আমরা যেটা শাহবাগে করছি। তো একটা সুযোগ করে দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমি এনসিপি বলেন বা ওরা, আমরা তাদেরকে অনুমতের হতে পারে, কিন্তু তারা আমাদের সহকর্মী হিসেবে আমরা তাদেরকে দেখছি এবং জুলাইকে নিয়ে তারা যেহেতু শহীদ মিনারে যখন করতে চেয়েছে তখন আমরা বলেছি ঠিক আছে আমরা তাহলে শাহবাগে করতে পারি। এই যে সহমর্মিতার একটা রাজনীতি, এই রাজনীতি বোধটা আমরা ইন্ট্রোডিউস করতে যাচ্ছি বাংলাদেশে, যেটা এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট।